নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দুটো নারকেল নিয়েছি, একদম একটু ছোট সাইজের হলেও ভিতরটা কিন্তু পুরে বড়া। তো আমাদের নিচের গাছ থেকে নিয়েছি। নাড়ু তৈরি করা একেবারে সহজ। অনেকেই আছেন নারকেল নাড়ু তৈরি করতে পারেন না। পারফেক্ট নারকেল নাড়ু কীভাবে তৈরি করবেন অবশ্যই ভিডিওটা বন্ধুরা পুরোটা দেখো। তো আমি নারকেলটা ফাটিয়ে নিলাম, জলটা বের করে নিচ্ছি। তো দেখো নারকেলটা ছোটো হলেও ভিতরটা কিন্তু পুরে ঠাসা, তো অনেকটাই নারকেল হবে। তো দুটো নারকেল ফাটিয়ে নিয়েছি। আজকে নারকেল নাড়ু তৈরি করবো। অনেকে বাইফোঁটার দিনে আপনারা বাইদেরকে কিন্তু নারকেল নাড়ু তৈরি করে খাওয়াতে পারেন। অনেকের নিয়ম আছে যে বাইফোঁটাতে কিন্তু নারকেল দিতে হয়, মানে মিষ্টির সঙ্গে নারকেল খাওয়াতে হয়। তো আমি তার জন্য কিন্তু নারকেল নাড়ুটা তৈরি করছি। আর আপনারাও বাড়িতে তৈরি করুন, আর বাইফোঁটাতে অবশ্যই নারকেল নাড়ু ভাইদেরকে খাওয়ান। এখানে আমি প্রথমে সমস্ত নারকেলটা ভালো করে কুড়িয়ে রেডি করে নিয়েছি। এবার সোজা কড়াইতে দিয়ে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার নারকেলটা দিয়ে তারপর চুলা আঁচটাকে একদম লো করতে হবে। চুলা আঁচ যদি বাড়িয়ে রাখেন নারকেল নাড়ু তৈরি করার সময় নারকেল কিন্তু একদম পুড়ে পুড়ে যাবে, নারকেল নাড়ুটাও মানে ঠিকঠাক হতে যাবে না। একদম লো আঁচে কিন্তু নারকেল নাড়ু তৈরি করতে হয়। আমি একদম লো আঁচে নারকেলটাকে প্রথমে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তারপর কিন্তু চিনি অ্যাড করব। গুড় দিয়ে করতে পারেন, চিনি দিয়ে করতে পারেন, আপনারা পছন্দ অনুযায়ী গুড়ের নাড়ু তৈরি করতে পারেন, নারকেলের চিনির নাড়ু তৈরি করতে পারেন। অবশ্যই অনেকভাবেই কিন্তু নারকেল নাড়ু তৈরি করে খাওয়া যায়। আমি খুব সহজ পদ্ধতিতে নারকেল নাড়ুটা তৈরি করছি। এইভাবেই কিন্তু আপনারাও তৈরি করুন ঝটপট। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে তারপর আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিলাম। আর দুটো ছোট ছোট নারকেলের জন্য আমি 2 কাপ চিনি দিয়েছি। আর আপনারা যদি আর একটু মিষ্টি মিষ্টি লাড্ডু খেতে পছন্দ করেন দিতে পারেন আর একটু বাড়িয়ে কমিয়ে। চিনিটা দিয়ে লো আঁচে কিন্তু একদম নাড়াচাড়া করে নিয়েছি। আর চিনিটা একদম গলে আটা আটা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে আটা হবে। আর এখানে আমি একটা এলাচের যে দানাগুলি আছে দানাগুলি এবার গুঁড়ো করে একটু দিয়ে দিলাম। একটু তেতো করে দিয়েছি, আপনারা একটু ভালো করে মিহি গুঁড়ো করেও দিতে পারেন। এভাবে যদি আমি এলাচ গুঁড়োটা দিয়েই লাড্ডুগুলি খুব সুন্দর টেস্টি আর স্যান্টও হয় লাড্ডুর মধ্যে। তো এবার এভাবে চেপে চেপে ভালো করে আটালো আটালো করে নিচ্ছি। তো যত আটালো হবে ততই কিন্তু লাড্ডুগুলি পাক ভালো হবে। তো প্রথমে হাতের মধ্যে নিয়ে দেখবেন পাক হচ্ছে কি না। দেখুন হচ্ছে না, তো আমার আরেকটু পাক করে নিতে হবে। তো আপনারা হাতে এভাবে একটু জল হাতে নিয়ে তারপর লাড্ডু নাড়াচাড়া করতে করতে হাতের মধ্যে দেখে নেবেন যে পাকটা ভালো হলে কিন্তু হাতে নিলেই কিন্তু লাড্ডু হয়ে যাবে চাপ দিলে। তো এইভাবেই কিন্তু সুন্দর করে মানে লো আছে দেখুন আমি একদম নাড়ুগুলি তৈরি করে নিচ্ছি। একদম লালও হবে না, তো আপনার নারকেল নাড়ু একদম পারফেক্ট হবে, লাল হয়ে যাবে না। একদম লো করে রেখেছি চুলার গ্যাসটা। আর এবার দেখুন, এবার নাড়াচাড়া করতে করতে আবারও চেক করে নেব যে পাকটা ঠিকঠাক হয়েছে কিনা। তো এবার দেখুন আবারও চেক করে নিচ্ছি। তো দেখুন এবার কিন্তু হয়ে যাচ্ছে। তো আমার পাকটা সুন্দর রেডি হয়ে গেছে। তো এবার কিন্তু নামিয়ে নেব চুলা থেকে। আপনারা এখানে নারকেল নাড়ুগুলির মধ্যে গুঁড়ো দুধও দিতে পারেন। গুঁড়ো দুধ দিলে নারকেলগুলির নাড়ু খুব টেস্টি লাগে। তো এখানে গুঁড়ো দুধ আমি কিন্তু দিইনি, আমি আজকে এমনিতেই নর্মাল একদম সিম্পলভাবে করে নিয়েছি নাড়ুগুলি। তো দেখুন নাড়ুগুলি বানিয়ে এবার একটা একটা করে সব রেডি করে নেব। তো নাড়ু বানানো কিন্তু একদম সহজ বন্ধুরা। হাতে হাতে যদি আমরা নাড়ু বানাই তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি কিন্তু একাই তৈরি করে নিচ্ছি নাড়ুগুলি। তো যখন দেখবেন নাড়ু বানাতে বানাতে একটু শক্ত হয়ে যাবে, তো তখন কিন্তু একটু চুলার আঁচটা দিয়ে তারপর একটু গলিয়ে নেবেন, তাহলে কিন্তু নাড়ুগুলি একেবারেই ঠান্ডা হয়ে যাবে না। তো নাড়ুগুলি কিন্তু একদম গরম থাকায় অবস্থায় কিন্তু বানিয়ে নেবেন। দেখুন কত সুন্দর নাড়ু তৈরি হয়ে গেল আমার। এবার বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। তো আমার নাড়ুগুলি ভালো লাগলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।